প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পথা টিভির সংবাদ। পথা টিভির সংবাদ উপস্থাপন করছি পথা টিভির সিইও শাকিল আহমেদ। বিশ্বের ১ নম্বর নন স্যাটেলাইট যুক্ত বাস দেওয়া পথা টিভি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। হলুদ সাংবাদিকতার অপর নাম কলকাতা রিপাবলিক বাংলা। যাত্রাপালা থেকে উঠে এসেছে কিছু হকার সাংবাদিক নিয়ে তাদের পথ চলা। তারা নাকি এক সময় কলকাতার ফুটপাতে মলম বিক্রি করত। এখন তারা রিপাবলিকের সাংবাদিক, যাদের কাজ শুধু বাংলাদেশের ছোট করা। গত ৫ই আগস্টের পর থেকে বাংলাদেশের পিছনে এমনভাবে লেগেছে, বাংলাদেশ যেন কলকাতার পিছনে আঙুল দিয়ে চিমটি দিচ্ছে। ভাষার নেই কোনো ঠিক, কোথাও নেই কোনো মধু। কলকাতার হকার সাংবাদিকদের নিয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টার ইনামুলের কাছ থেকে। সাংবাদিকতা একটি মহান পেশা, কিন্তু পাশের দেশ রেন্ডিয়াতে সাংবাদিক আর ক্যানভাচার বা মলম বিক্রেতার মাঝে খুব একটা পার্থক্য খুঁজে পাওয়া যায় না। উপস্থাপনা দেখলে আপনার মনে হবে কলকাতার কোন এক ফুটপাতে বসে কেউ চুলকানির মলম বিক্রি করছে। কানে আঙ্গুলের চিপায় চাপায় সারা শরীরে খাউজানি, সুলকানি, বিচি পাসরা, গোটাগাটি ঘা পাসরায় ভরে গেছে একটি পাগলা মলম আপনি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারত, কিন্তু এত জনবহুল একটি দেশে সাংবাদিক হওয়ার মতো যোগ্য মানুষ পাওয়া যায় না। আর সেজন্যই মলম বিক্রেতা হকার সাংবাদিক দিয়ে তাদের কোনো রকম পেট চলছে। চট্টগ্রাম যদি ভারতে চলে আসে তাহলে ল্যান্ড লক বলে একটা শব্দ আছে, অর্থাৎ নর্থ ইস্টের এই মুহূর্তে স্টুডিওতে বসে এক মাথা থেকে অন্য মাথায় এমনভাবে দৌড়াচ্ছে যেন ক্ষুধার্ত গরুকে চৈত্র মাসের ঠাডা পড়া রোদের মধ্যে বেঁধে রেখেছে। এবং তারা বুঝে গেছে বাংলাদেশকে নিয়ে নিউজ না করলে তাদের ভিউ আসবে না, আর ভিউ না আসলে পেট চলবে না। দাঁড়ান, প্রমাণ দিচ্ছি। রিপাবলিক বাংলা চ্যানেলে গেলেই দেখবেন তাদের ভিউ নেই এবং তাদের রিচও নেই, অথচ বাংলাদেশকে নিয়ে যতগুলো নিউজ তারা করেছে সবগুলো নিউজ ভাইরাল। বাংলাদেশকে ইস্যু করে পেট চালাতে দোষ নেই, কিন্তু ভাই তোরা উপস্থাপনা তো ঠিকমতো করবি। বাংলাদেশকে পুঁজি করে নিউজ চ্যানেল টিকিয়ে রাখবি, বেশ ভালো কথা, কিন্তু বাংলাদেশি কোনো সংবাদ উপস্থাপকের কাছ থেকে অন্তত নিউজ প্রেজেন্টেশনটা শিখে নে। নিজেদের হকার ট্যাগ অন্তত মুছে যাবে। মোতা কবিরাজ, উজান টিভি। সুলকানি একটি পাগলা